আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি বড়ি আলুর তরকারি রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি। এই রেসিপিটা আপনাদের আমি এখন একে একে দেখাবো। প্রথমে আমি প্যানে সরিষার তেল নিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এখন বড়ি দিয়ে দেবো, 7টা বড়ি। বড়িগুলো লাল হতে যতক্ষণ সময় লাগবে আমি ভাজতে থাকবো। বড়ি ভাজা হয়ে গেছে, এখন বড়িগুলো তুলে নিয়ে পেঁয়াজ ভাজবো। প্রথমে জিরা দিব, রসুন, পেঁয়াজ লাল করে ভাজবো। ব্রাউন কালারটা হওয়া পর্যন্ত আমি ভাজতে থাকবো। ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজ। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। পেঁয়াজ দিব 2-4 চামচ, আদা জিরা রসুন দিব 1/2 চা চামচ, লবণ দিব 1/2 চা চামচ, মরিচ দিব 1/2 চা চামচ, হলুদ দিব 1/2 চা চামচ। এটা মিক্স করে কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গেছে, সজনে ডাঁটা দিয়ে দিলাম। বড়ি আর আলু লো জালে আমি কষাতে থাকবো। মিক্স করে দিব মশলাগুলো। সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। বড়ি এবং আলু দুইটাই পানি টানে, তাই একটু পানির পরিমাণটা বেশি রাখতে হবে। ঝাল লবণ অবশ্যই নিজের স্বাদ মতো। এখন ঢেকে রাখবো। বড়ি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। বড়ি রান্না বসানোর পর বেশি নাড়াচাড়া করতে হয় না, করলে ভেঙে যায় বড়ি। তাই এই আমার অবস্থা এখন। আর বড়িতে একটু ঝোল রাখতে হয়, কারণ বড়ি এবং আলু দুজনেই ঝোল টেনে নেয়, তো ওদের শোষণ ক্ষমতা বেশি। এ হলো আজকে আমার রেসিপি। এখন আমি পরিবেশন করব। পরিবেশন করে ফেলেছি। এখন বড়ি দিয়ে গরম গরম ভাত সবাই খাবে। আমার আজকের রেসিপি আপনারা দেখে দেখবেন এবং রান্না করবেন। রান্না করার পর বড়ির স্বাদ কেমন হয়েছে অবশ্যই জানাবেন এবং মজা করে খাবেন। আর আমার সাথে থাকবেন, আমার ভিডিও দেখবেন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং ভালো আছেন। আমি দোয়া করি সবাই সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।